চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের এক সময়ের পরিচিত নাম সারোয়ার হোসেন বাবলা। এক সময় তিনি শহরের প্রভাবশালী গুরুর নির্দেশে চলতেন, কিন্তু সময়ের সঙ্গে বাবলার মধ্যে জন্ম নেয় নিজের ক্ষমতার আকাঙ্ক্ষা। সম্প্রতি তিনি বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হন। সেই মুহূর্তে বাবলার জীবন শেষ হয় এবং এটি চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের নতুন এক অধ্যায়ের সূচনা করে। সারোয়ারের অতীত গভীরভাবে জড়ানো ছিল সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সঙ্গে। 2000 সালে বাহাদ্দার হাটের খণ্ড ঘটনা থেকে শহরের মানুষ তার নাম শুনলেই সতর্ক থাকত। এই ছায়ার মধ্যেই বেড়ে ওঠেন সারোয়ার, কিন্তু ক্ষমতা আকাঙ্ক্ষার কারণে তিনি আলাদা হয়ে যান। সঙ্গে নেন ঘনিষ্ঠ সহযোগী নূর নবী ম্যাকসনকে। এরপর থেকেই সাজ্জাদের সঙ্গে সম্পর্কের অবনতি শুরু হয়। মধ্যপ্রাচ্য ও ভারতে তাদের কর্মকাণ্ড চলতে থাকে, যা ধীরে ধীরে পুলিশের নজরে আসে। 2020 সালে দেশে ফিরে সারোয়ার নিজ এলাকায় প্রভাব ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেন, কিন্তু পুরনো সূত্ররা সহজে তা মেনে নিতে পারল না। চলতি বছরের শুরুতে বিভিন্ন সংঘাত এবং গোপন হুমকির ঘটনা ঘটতে থাকে। বিশেষ করে ছোট সাজ্জাদের অনুসারীরা প্রতিশোধ নেওয়ার পরিকল্পনায় লিপ্ত হয়। পুলিশের তথ্য অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ গ্রেপ্তারিতে বাবলার ভূমিকা এই শত্রুকে আরও তীব্র করে। শেষ পর্যন্ত বায়োজিৎ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ঘটে বাবলার মৃত্যু। পরিবারের সদস্যরা জানান, বাবলার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নিজেকে অপ্রতিরোধ্য মনে করেছিলেন। পুলিশ জানিয়েছে এটি দীর্ঘদিনের পুরনো শত্রুতার ফল। চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনের মতে বিদেশে থেকেও পরিকল্পিতভাবে এটি বাস্তবায়ন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।